তিনিনি ম পান্ডানি মূল উদ্দেশ্য সংখ্যা সুরমা ও পার্টিনি অবস্থা বাহাই যুদ্ধ খাইমানি আগে হাতিয়ার সেনার অবস্থা বাহাই ফিজিক্যাল ফিটনেস বাহাই কাইসা যাচাই খাইমানি বাগে তিনি কাইসা আলোচনা পান্ডা সংজাদা খাইছে প্রথম নুগু খুব সম্ভবত মনের ধারণা কক সাহিত্যে সাইকারনি বরফ তলে তো আবমা নাই নাই দুর্গা চৌমুনি বরফ ঠিক ভাবে সবাই গাম্মা নাই নাই সুরমা বিধানসভা কেন্দ্র নি প্রত্যেকটা ব্লক নি চিনি বুথ কমিটি নি ওয়ারিয়ার্স অর সদস্য পৈকা আবমা নাই নেই কিছু বড় বড় তবু কোনোভাবে ব্লক কমিটি বাইব যুক্ত হয়ে বুথ কমিটি বাইব যুক্ত হয়ে সাধারণ সমর্থক রোগ অরফাইকাছে তিনি পান্দা হচ্ছেন নাইনা মুসলমানি যে চিনি বুথ লেভেল নি লিস্টেড লিডার্স রক ব্লক লেভেল নি ডিস্ট্রিক্ট লেভেল নি তাংভাং রক বরফ তিনি উপস্থিত নেন সাববাই ইলেকশন নি তেই ককলাম খাইনাই যারা পার্টি নি পদাধিকারী বরফ পয়সা जोंहा ককমা সালাইনি সুরমাও মুখা গত বিধানসভা ইলেকশনে অর্থাৎ বাই ইলেকশনে 2300 ভোটের ব্যবধানে তীব্রামথা আমরা হেরে গেল 2300 ভোট যদি जों মাননাनै थांनांगो আমাদের 2300 ভোট কোথা থেকে আসবে প্রত্যেকটা বুথ যেখানে তীব্রামথা স্ট্রং হয় আরো ভোট পার্সেন্টেজ মা বাড়বে অনেক জায়গায় আমরা দেখেছি যে সমস্ত বুথ কেন্দ্রে তীব্রামথা খুব স্ট্রং সেইখানে মাত্র 75 থেকে 78% লোক ভোট দিয়েছে সেইখানে যদি আমরা 95% মানুষকে ভোটারদের যদি ভোট দেওয়াতে পারি সেই 2300 ভোট আগামী নির্বাচনে আমরা পেতে পারি মত একটা ফর্মুলায় অথবা যারা বর্তমান সরকারের বিপক্ষে কারা আছেন কংগ্রেসীরা আছেন বামপন্থীরা আছেন বিক্ষুব্ধ বিজেপিরা আছেন বিক্ষুব্ধ বড় প্রশ্ন যদি जों তীব্রামথাও সামিল খাইবাঙ্গাই 2300 ভোট সেটা আমরা পেতে পারি মনোচেষ্টা খাইনি বাগে কর্মী রগ্নি কাইসা প্রশিক্ষণের দরকার বাংলাদেশ যুদ্ধে আমরা দেখেছি ট্রেনিং ছাড়াই বন্দুক হাতে দিয়ে মুক্তিযুদ্ধ করতে বলা হলো তাতে কি হয়েছে যেখানে 5000 লোকের মারা যাওয়ার কথা সেখানে 1 লক্ষের বেশি লোক মারা গেছে ট্রেনিং ছাড়া বড় পলিটিক্যালি ট্রেন খাইজাগা বড় ভাই পলিটিক্যালি ট্রেন খাইজাগ বড় ফেরো ভোট যুদ্ধ ও রাজনৈতিক যুদ্ধ তুষার দেববর্মান প্রেসিডেন্ট ওর সাবু সংবাদ তুষার দেববর্মান প্রেসিডেন্ট মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্য পার্টির চেয়ারম্যান বসে বড় নিযুক্ত হয় অনেক
সময় আমরা গুঞ্জন শুনেছি মানুষের কাছে যে তুষার দেববর্মারও প্রেসিডেন্ট যেখানে सर बिकेरांखलनि याक दङ आगासे तरति जिउ सर बिकेरांखलनि याक जेमन गै यासी पर्यन्त तुषार देबबर्मानो प्रेसिडेंट जंखानि तिनि कोनो भूमिका गै आई एम स्पीकिंग इन फ्रंट ऑफ हिम इन फ्रंट ऑफ सर बिकेरांखल ते कैसा को खरागा तुषार देबबर्मा अनिमेष देबबर्मानि खूब काछेर लोक आबुनि बारिनो तुषार देबबर्मानो ब्लक प्रेसिडेंट श्रामका आमार काछेर लोक तो सबाई तुषार देबबर्मा काछेर लोककेই যদি প্রেসিডেন্ট দেওয়া হতো পয়লা যখন সুরমাও প্রেসিডেন্ট চৌধুরী তুষার দেববর্মা প্রেসিডেন্ট খামু আর যুক্তি কাছের লোক বলেই প্রেসিডেন্ট দেব আবো আদর্শ রাজনেতা আদর্শ পার্টিনি লিডারনি চরিত্রময় let us not talk like that Tushar Deborma has been completely appointed by the party chairman Bubakra Pradut Bikram Manik this is very clear Tangai party president Bodolu Surma Sini there are places Kabangma district level ni Adam Rock change Klajak block level Rock Bodol ka Rock Bodol Apruno Pai Surma by election এমন একটা পর্যায়ে কমন ছিল বাগে जों सुरमाव बुटजिरि मान खामु है কিন্তু বুট চলাকালীন নুকা চিনি কিছু কিছু পার্টিগত দিক থেকে গ্যাপ লুকজা খাইছে এটা ক্যামেরার সামনে বললেও কিছু হয় হঠাৎ কে নুকা আরো দুইটা ক্যাম্প চলে কারো পলিটিক্যাল ক্যাম্প দলে দলে নেতা নেত্রীরা ফাইলাইছে এমন ভাবে নেতা নেত্রীরা ফাইকা যে নেতা বাই নেতা ইয়াকুম তালাইলেই তো খাইছে কাঠিক না জায়গা কোন একটা সভাতে গেলে মনে হলো নেতাও জনতা জনতাও নেতা নেতা বাই জনতা সিনিজ মানে সারা রাজ্যনি নেতার খারর হাত পাইকা বিজেপি লোক বাই পুলিশ বাহিনী বাই নির্বাচন আইন লঙ্ঘন দেখলাইকা চেক লাইজানি থাংপুরো দুইজন বড় কমলপুরের অমৃত লাঞ্জা খাইছে এবং সেই রাতের কথা আমি ভুলবো না কিশোর কুমার নিকাইছা গান তবু সেই রাত কি রাত ছিল আগামো পগমাইয়া রাত যেই দুইটা চেরাই অমৃত লাঞ্জা খাইছে লকআপে রাখা হয়নি তাদের পুলিশ স্টেশন একটা লম্বা বেঞ্চ তলো জেন্টেলম্যান হাইকে আসুবলি তরিকা বরগ্ন কারণ তীব্রামথার কেউ আসবে কমলপুর থানায় এবং তাদের ছাড়িয়ে নিয়ে যাও কিন্তু রাত্রিবেলা 1টা পর্যন্ত কোন জেন্টেলম্যান তীব্রামথা নেই Surma Block the president, তৎকালীন president, and the entire team of Surma Block committee, none of you have gone there in Kamalpur PS. Thangliano. শেষ পর্যন্ত থানা বাবুর অনুরোধ খাইলি অনিত দেববর্মা এবং তাপস দেববর্মা যে রমিক লাঞ্জাক নাই আনি থাকি ফোন খাইয়া হর দেখটাও হয় যে স্যার जों अपेक्षा खालामगासिनो তীব্রামথান বড় ফাইল জন্য সুরক্ষিতলানে কেউ ফাইলিয়া তেই যদি ঘন্টা কাইসা লেট খাই গায় 3টার মধ্যে আমাদেরকে লকআপে ঢুকানো হবে দিশমতিতি কি করব শেষ পর্যন্ত
জানাশোনা পুলিশ এসপি রগ্ন কল ফ্লাইয়ে কমলপুর নি এসডিপিউ কমলপুর থানানি নাম্বার বিভিন্ন দলাইনি এসপি নি নাম্বার কালেক্ট লাইয়ে ফোন লাইয়ে সম্মতি মাখা যে কেউ যদি সেই সময়টাতে গিয়ে বলে সে আমাদের লোক বাড়িতে নিয়ে যাব দিয়ে দেয় কুমার হালাম নো 6 বার ফোন দিল একবার দুইবার তিনবার চারবার আগে বাল্য শিক্ষা পরীক্ষা একবার না পারিলে দেখো শতবার মুই দুর্গা সেই রাতে বাল্য শিক্ষার সেই কথা আবার আমাকে স্মরণ করিয়ে দিয়েছে একবার কুমার হালামকে তুমি পাওনি শতবার ট্রাই করো পাওয়া যাবে 5 বার ট্রাই থেকে কুমার বাবু এমন থুমুং ধোকা যে গানা ও মোবাইল ফোন বাজে তোমার পর্যন্ত কুমার বাবুনি মুক্তি ছিটালিয়েছে 6 বারও তখন ফোন খাইকে বরং খাইছে আনচোকা কি সর্বনাশ কুমার বাবু আই বড় তো সোহাগ মিলি থোনান কো কে এত টেনশন নি জরা দুঃখ ও থুই মায়া তং থুগুই বড় থুই মায়া টেনশন ও মায়া কুমার বাবু থুকা দিল 6 বারও ভাইকে ফোন রং খেলা আং আইডিয়া খাইকা সিতিয়া মুসুম ঘনা গোয়া পুরাই সিদ্ধাই ভাই থুসু কে সানি ফোন বাজে কা রং খা রমে আছে কুমার বাবু আইকে চল লাগলা মেজাজ চিরিং চিরিং পুলিশ ভাই শিকক রমজানের রক্তানি হরদিবর বুজাক চাই দেবা কারণ থুইয়া চাইয়া নইয়াকে পুলিশ রক্ষান আরো সালা মুসুক দন রমনা ফাইল তিনি মা তুলিয়া নি বুজাক ভাই ও খগমানি আমাকে বাদ দেয় পুলিশ যে নির্যাতন খা আর শিকক বিভাগে আর থামছি বেছে সাপরাক যাবো কুমার বাবু যে মা কাছে না কুমার বাবু অ্যাকশন না নাই যে পার্টি আইকে পার্টি চলিয়ে খানাগরা কাপো সিরি বস হাও সাইজু আঙ্গো থাংমায়া আঙ্গো কিরিবলে নিছা তো সামনে কি নিন্নক গানা কি কোনো ভূত তম না কোনো দেউর তম না কোনো অশান্তি আত্মা দ্বারাই তম বক্তিয়ার প্রসাকা কারণ তিনি সামজানি চিনি বিজেপি নি বাইতে ডান্ডা বাহিনী ওর কুপলুম হয়েছে আর পুলিশ বো জায়গা জায়গা রিজার্ভ 144 দ্বারা রিজার্ভ 5 জন নি গবাং থাকাই তে উপায় করে আং সাগা কুমার বাবু কিরুইলে নেতাং মাই আছে নেতাংকে নির্ভয়ে আইন কানুন তর্ক যুদ্ধ যুক্তি রইলে নেতা মান নাই নিন লগিতে খরচা বড় ঘরকে থাঙ্গাই দেন বসাও খেলে আর মানুষ সামনে মানে প্রেমলাল মনসুটি কম বই তোকে চারিদিকে খাইকান অনন্ত বাবু ফোন বন্ধ যত বাবু তোমার যত ফোন বন্ধ হয়েছে কিন্তু ওর পলিটিক্যাল ক্যাম্প খাই যাক নদী পূব পারো কাইসা পশ্চিম পারো কাইসা খুব ঘাম হয়েছে মানে পূব পারো গন্ডগোলকে পূব পারবি ক্যাম্প নাই নাই আর পশ্চিম পারো গন্ডগোলকে পশ্চিম পারবি ক্যাম্প নাই কিন্তু সমস্ত ক্যাম্পটি টেলিফোন বন্ধ হয়েছে শেষ পর্যন্ত প্রেমলাল মন শব্দ মাখা আবু খুব দুঃখনি গান রিজার্ভিনি इनको क्यों ना है तुझु रूथा कौन हंसेगा नंका खाई सामु मनी नहीं अरे मारा तो को ए हड्डी बरो अरे इनकुन खाई जब का दुख ना पाइला खाने तुझु रूथा कौन हंसेगा तार बरम खाई से सर আমো আরে কোন ইয়া নেন তাবু কমলপুর থানা মাথা নাই তাবু দেখে নেই ও ককরি নিশা ককরি নি পোসাকা গাড়ি রুকলে বাহাই নাই প্রেম তাবু নাই ককরি ইবার দরমা নাই এইটা সহকারে বিনিমা নাই নাই খুব পজিটিভ শেষ পর্যন্ত প্রেম নো ফোন খাইনি 15 মিনিট পরে কুসারাই নো ফোন খাইলে কুসারাই প্রেম বকি নাই সাইন থাঙ্গানি বাহাই নো না প্রেম তাম দান ভাই দা প্রেম কক সালাইও সালাইতে গেছে থাঙ্গাই কাম ইয়ার লাইতো বড় শাখা যেহেতু থানানি মামলা আধার কার্ড ভোটার কার্ড পরিচয় পত্র আমার পিছা লাগি থাঙ্গাই
কারণ বরফ সুরক তুলনার ব্যাপার থাকলে কেবল কুমার বাবু ত্লাঙি থাকা এই তিন ব্যক্তি থাঙ্কা থানাও থানিয়াগৈ দুইজন বরফ বেইল থানা থেকে বেইল মুক্ত হলাই বরফ তুকা বাইদেন 4:30 বাজে থাকে আঙ্গ তো মা খুলিয়া একটা 20 সিসিনি 4:30 জরাঙ্গ মা খুলিয়া আমন পরকে আনবো সুতুই আগা বুঝু সুতুই অনকাই সুতুই আঙ্গ থুই পাই খাই ও পরিস্থিতি ও সুরমা বাই ইলেকশন যথেষ্ট নেতৃত্ব নি গ্যাপ লুকজা খায় আমতেই অন্যরা অনেক সময় লুকলা নির্বাচন যখন হারি থাকো প্রদেশ প্রেসিডেন্ট ডক্টর সাহ এই নির্বাচনের হারের দায়ভার আমি আমার কাঁধে নিয়েছি এবং আমি পার্টির প্রদেশ অধ্যক্ষ পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি আই সামনে দায়বদ্ধতা জনগণ নিথানি পার্টি নিথানি কিন্তু ওর নির্বাচন পাই থাকার পরেও সঠিকভাবে কোনো বিশ্লেষণ লুকলিয়ে যার কারণে হয়তো বা মহারাজ চৌখানা যিনি তৎকালীন প্রেসিডেন্ট যিনি তাকুবকরা গুপ্ত নারায়ণ দেববর্মানো হায়ার কোনো কমিটিও রই বিনি জায়গাতেই খরচা প্রেসিডেন্ট নিয়োগ খালি দল চাংনা দেখলাইমানো আবু চেষ্টা খাইমান যাবো হয় দিস আর অল পলিটিক্যাল প্রসেস মতো হয়তো কোনো ব্যক্তি দা গুপ্তনা হামজা জ্ঞান কেব অরইন্দ কেন নাতি এটলিস্ট আং ব্যক্তিগতভাবে মুসুতর্দি সাইমানো প্লিজ গো এন্ড আস্ক বুবাগ্রা আই হ্যাভ নো হ্যান্ড ইন দিস তাম বাহিতে দা গুপ্ত তঙ্গ কগ্ন তুষার তঙ্গ কগ্ন তারপরে অনেক বরফ তিনি খা কই যা খিনি বসেন খারাপ তুষার থান্নাই দিল্লি সফর বিন্নতি ফেসবুক কাইসা বরফ আওয়াই খাইলে যে বরফ নি ফেসবুক বুমুন তঙ্গ বিনি কোনো শরীর করে অ্যাড্রেস করে একই বরফ অনিমেষ দেবমা ডলি দিয়ে ফটো রিবোর খাইছে নরমুখা আ বড় খাইছে পুলিশ কি থানি তিনি মোর দেন 56 কেস রেজিস্টার খাইছে শুধু এফআইআর নিয়ে সিভিল কেস পর্যন্ত বিরুদ্ধে মানহানি মামলা ধরছ খাইছে তিনি তঙ্গ আ বর্ণ খুঁজো হই মায়া ও নিরাকার কোন অর্থ বুঝি না বলে যার কোনো আকারই নাই নিরাকার এক ব্যক্তি বিরোধী কোনো অ্যাকাউন্ট হয় বিজেপি হয় সিপিএম আপ নিরাকার ব্যক্তি চিনি নেতার সংবিধান বাকি কিন্তু এই ধরনের প্রচার খাইত হয়েছে তাও আমরা দেব কুসুম ক্লিয়ার কাই সানন্দ আই এম নট ডিফেন্ডিং তুষার যদি কোনো গলত থাকে হি শুড বি পানিশড আই এম নট ডিফেন্ডিং হিম কিন্তু প্রশ্ন হলো তাবু মনে খাই দিয়ে কোন বরফ বাই তুষার যুক্ত যে বরফ খাইজাকা বেবিচার খাইজাকা অত্যাচার খাইজাকা আ বরফ নি বয়ানলে তা মাউস মোর ইম্পর্টেন্ট নন্দে খরচা বরফ জুর খা আওয়াই খাইতে তাম বাবু আপন উদ্দেশ্য তাম ভাই চমরক চাই আই তুষার দেববর্মানি যদি ফেসবুক পাইলো বিচার খাইনা হঙ্কায় মহারাজান তো বিচার মাংনাই মহারাজ তো সাবু ভাই ফটো গানা খাইদি কুমুই পর্যন্ত নুংলাই খাবলাইতে ফেসবুক পাই তিপ্রামত বিচার নিয়াইতে we must understand that ফেসবুক যে কোনো ভাবে যে কোনো বড় গ্রুপ যাচাই খাইলে ক্রাইম ব্রাঞ্চ সহ সাইবার ক্রাইম ব্রাঞ্চ ডিপার্টমেন্ট তো এটা পুলিশের কাজ পুলিশ দেখবে সেই ব্যাপার কিন্তু পার্টি ওয়াগুলো তো বই जों যদি তুতু মেনে খাই ওরা যদি পার্টি খাই দেখায়
আগামী দিন তেমন নাই সারা দুনিয়াতে প্রামথা জিত হই 35টা সিট দখলকারী সরকার খাই নাই আর নম্বর খাই কর্মী বাই কর্মী ওয়ালাই নাই খুবই কম লাগে ফেইলে নেই সুইশিতান সিন্দা জ্ঞান ফেলাই দরকার যারা সরকার পরিচালনা খাই নাই নরবর্ণ সিন্ধি জিপিজাক এমএলএ মন্ত্রী কনস্টিটিউয়েন্সি বাই পরাজিত কমান্ডার নি পরাজিত প্রার্থী এলাকা কত উপেক্ষিত এটা যারা নির্বাচনে হেরেছে তাদের জিজ্ঞেস করুন বর্ণ সিংহে রক্সি নেই দিনী বাকি সুরমা একটা চান্স তমছে উই হ্যাভ চান্স চিনি স্কুপ তম তীব্রামথা প্রথমবার বাই ইলেকশন বুঝাবই দ্বিতীয় পজিশন পাইগা সারা ভারতবর্ষ ত্রিপুরার কথা ভুলে যান সারা ভারতবর্ষ বিজেপি হায় পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দল বড় চিন্তা জাহির খাইগা তীব্রামথা 1 বছরের পার্টি কি করে প্রথমবার বিধানসভার বাই ইলেকশনে তাও এসসি রিজার্ভ সিট দ্বিতীয় পজিশন দখল খাইতে যদি চিনি তীব্রামথা স্ট্রং এরিয়ান থেকে আদিন কিন্তু অনেক বড় বড় চুঙ্গি তান্ডি নগন থুগাপর বুট রিলি আইতে চামাই জিপাই চামাই 12টা সোয়াদ চমলাইখা নির্বাচন পাইও 4টা জরা চামাইয়ে 3.5টা থাং রিনাই এবং গুড়িয়া মাইলুম কাহামনি করা সোয়াদ নখা আড়াইটাও থুকা সিচাইকা হর 7টাও বুট বাক্স থাকবাই গাই আমতে ইংলিশে বুটো চেন হইতে নিনি বুট হিসাব খাইতে জয়ন্তী বাজার নিনি আঙ্গো হাঙ্গিপুর মেন্দি এই সমস্ত এলাকাও আঙ্গো তো শীত লাইতে তীব্রামথানি খরা কম্পা কানা গুজা বসাই যদি বুট রেখায় 100 জন 98 জন তীব্রামথা বুট রেখায় এলাকা আবু আমি বুট খাইয়ে তাহলে 78% 76% বুট থাকি থাকা কারণ মামি কাহামনি সোয়ান করা বাই সবরাগে আতনো শেষ আবরগ্ন থুমবাই লাঙ্গি বুট রিনাঙ্কায় ওয়ার্কার ওয়ারিয়ার সঙ্গে দরকার এই কেসা অভিযোগ খানাগাও কুমার বাবু প্রশ্ন খাইতে কে কুমার বাবু আগে ভাইয়ে ওয়াট আরো ভাইছাও স্যার যদি অরত সুরমাও প্রার্থী রিয়াকে কোয়ানি সম্মাননি প্রশ্ন হাং মালাং খানাই মাতো সুরমাও তীব্রামথা প্রার্থী রিয়াকে কুমার হালামনি তাই সম্মাননি প্রশ্ন বড় সাগানো আং বিজেপি নো सबका साथ सबका विकास खाइना पर समानी सबका साथ सबका विकास नहीं किया তীব্রামথা नो एकमात्र दल सबका साथ सबका विकास खाइमानो তীব্রাসানি ডেভেলপমেন্ট খাইমানো পিছিয়ে পড়া মানুষের যারা পশ্চাৎপদ তাদের উন্নয়নে একমাত্র রাস্তা দেখাতে পারে তীব্রামথা এই আশা নিয়ে কুমার বাবু বিজেপি দল ত্যাগ করে তীব্রামথায় যোগদান দিয়েছে আর বিজেপি নি ভাই বিজেপি না হারে নানি আম মুসলমানি কুমার বাবু ডেইলি তুলুম কুমার হালাম হিম থামাছে হসুনা হিম থামাই নুকসি হয়েছে হজলাই মানছে লুকাতে যায় ভাই তাহলে বিজেপি না হারে মায় গায়ান নবস তমনি ঠিক আছে প্রার্থী দিন রেখাইছে শেষ পর্যন্ত নির্বাচন হার মানি পরে কুমার বাবু সিংহা কুমার বাবু তাহলে জানি এলাকা খাগো বুট কম মান খায় অনেক জবাব পাইকা কিছু যুবক বুট নি সামু তাঙ্গা ভাই হইচই খাইকা লোকাল বরক সাজা লিয়া হাই রকম পাই গাইছে কিন্তু আর কক রোগ পাই হারি থাঙ্গানি পরে
আপনি কত যুক্তি নি কোনো মূল্য করে হেঁটে হ্যাঁ যদি থাকে 100 জন চোরকেও যদি নিয়ে গিয়ে যদি ভোট দেওয়ানো যেত কেউ কি বলতো চোরে ভোট দিয়া এমএলএ হয়েছে এটা কেউ কয় না গণতন্ত্র এটা তো আমার কথা না এটা দেশের সংবিধানের কথা সেই মহান ব্যক্তিদের আপনারা ধন্যবাদ জানান যারা এই দেশের জন্য সংবিধান রচনা করেছেন এটা আমি রচনা করি ওনারাই তো বলেছেন চোর যদি ভোট দেয় তাও গণনা হইব সুরের লোকে মেয়ে বিয়ে দেয় না সুরের লোকে মানুষ বন্ধুত্বতা করে না কিন্তু নেতারা সুরের থেকেও ভোট চায় কারণ সুর ভোট দিলেও এই ভোটটা গণনা হয় দেশে এমন কোন আইন নাই সমস্ত সুরের ভোট এটা বাদ দাও যারা সুর না ডাকাত না এদের ভোট গণনা হইব এমন তো কেউ কইছে না বাবু হার নি করে হারের কারণ কি দায়নি খোঁজা মার উঠবে এখনো কারণটা কোথায় তাল মিলের অভাব কারণ অনেক জায়গায় আমিও আসলাম এখানে সভা করতে গিয়ে দেখি অনেক নেতাদের দেখাই নাই আগে সিপিএম এর আমলে জিতেন্দ্র চৌধুরী প্রণব দেববর্মা ওনারাই তো নাচানাচি করছিলেন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এটা নিয়ে তো বিশাল আলোচনা হয়েছে সুরমার কিছু তীব্রামথার নেতাদের কেন দেখা নাই অমরকাল রব বদলেরও কিছু কিছু কারণ থাকে অনেক কি বলে প্রবাসী কমলপুরের লোক প্রবাসী সুরমা কেন্দ্রের লোক তারা আগরতলায় থাকে আগরতলার থেকে এরা ডায়লগও দেয় এখানে যে তুষার বাবুকে প্রেসিডেন্ট করার পেছনে বিকে আঙ্কল সাহেবের হাত আছে অনিমেষ দেববর্মার হাত আছে আমাদের কোনো হাত নেই ভাত খাওয়ার জন্য হাত আছে হাত তালি দেওয়ার জন্য হাত আছে কিন্তু তুষার দেববর্মার প্রেসিডেন্ট করার ক্ষেত্রে আমার কোনো হাত নেই আবারও সালাইনের বাগিচে কর্মী সভা আজকে কত চ্যালেঞ্জের মুখে আমরা আছি বিজেপির মতো তো আমরা কাদের বিরুদ্ধে ফাইট আমাদের কি তুষার বাবুর বিরুদ্ধে ফাইট না আমাদের আসল শত্রু যারা আমাদের 4.5 বছর প্রায় 5 বছরে আমাদের সবাইকে পেছনের দিকে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই কোনো বিচার নাই অগ্নিসংযোগ হচ্ছে মানুষের বাড়ি করে কোনো বিচার নাই রাত্রিবেলা এসে মস্তানদের সমস্ত কিছু বাড়িঘর থেকে নিয়ে যায় কোনো বিচার নাই বিরোধী এমএলএ লামার কাছে বোঝাবো তার কোনো বিচার নাই পূর্বতন মুখ্যমন্ত্রীরা বক্তব্য করতে পারে না কোনো বিচার নাই দেশ বড় সবিকা ওরাই যদি আবার একা ক্ষমতায় বসে এই সিংহের কি অবস্থা হবে এটা তো সিংহ ও সিংহ এই সিংহকে যদি খাঁচার মধ্যে রাখা না যায় সুন্দরী মহিলাও জানবে না সুন্দর লোকও জানবে না সে যারা পাইব তারই খাইব সাবধান ও সিংহের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের কইছে কি এরা ভিশন ডকুমেন্ট কি কি স্বপ্ন দেখাইলো এই করব সেই করব আর এখন সাংবাদিকদের দায়িত্ব এখন বুঝায় ভিশন কথার অর্থ প্রতিশ্রুতি না ভিশন কথার অর্থ হচ্ছে স্বপ্ন আরে নির্বাচনের সময় তুমি এখানে এমন ভাবে বুঝাইছো যে আমরা এই ভিশন ডকুমেন্টের সব কাজ আমরা করব এটা কি আমি অনিমেষ দেববর্মা কইছিলাম এটা তো এরাই কইছে আর এখন সাংবাদিকদের দায়িত্ব সাংবাদিক সম্মেলন করে কয় দেখেন নির্বাচনী ইস্তেহার প্রতিশ্রুতি এবং স্বপ্ন দেখানোর মধ্যে বলে পার্থক্য আছে মানুষের বোকা ভাবছে
যে আমরা বুঝি কিছুই বুঝি না। করছে কিছু কাজ, ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হবে কই? ব্ল্যাক মানি বলে সুইজারল্যান্ড থেকে জনধন যোজনায় প্রতি ঘরে ঘরে প্রতিটি লোক অ্যাকাউন্ট খুলেন। আমার মনে অনেকেই খুলছে, আমি খুলি নাই, কিন্তু আমার তখনও বিশ্বাস হচ্ছে না যে এইভাবে সুইজারল্যান্ড থেকে 15 লাখ 20 লাখ টাকা উইরাই বইটা আমারও বিশ্বাস হচ্ছে না। আমি খুলি নাই, চেক করেন, আমার কোনো জনধন যোজনার প্রকল্পে আমার কোনো অ্যাকাউন্ট নাই। কুমার বাবু হাসেন, কারণ উনিও তো বিজেপি সমর্থিত মনোনীত দুর্গাচৌমুহনী ব্লকের উনি বিএসসি চেয়ারম্যান ছিলেন। এখন কেন হাসেন জানেন? তখন যে সবাই মিলে মিথ্যা কথা দিচ্ছে তাই নিয়েও কইতে ইচ্ছে তো। এখন উনি বাস্তব চেহারা, বিজেপির যে আসল চেহারা, ওনারাই তো বলছেন যে বিজেপির বিশ্বাস করতে নাই। মিথ্যা কথা, মিথ্যা ছাড়া কিছু মিস কল দিলেই বলে চাকরি। আরে এখন ফুল কল দিয়েই ফুল তুলে না, আর মিস কল দিলেই বলে চাকরি। এইটা ভুলে যায় না এইসব কথা। আর এডিসি লোক ভিলেজ কমিটি ইলেকশন হইতে দিছে না। ভিলেজ কমিটি ইলেকশন করলে কি তো কোন নেতার শ্বশুর মারা যাইতো, কোন মন্ত্রীর স্বামী মারা যাইতো যদি ভিলেজ কমিটি ইলেকশন করতো? হ্যাঁ, মারা যাইতো বিজেপির ইমেজটা। কারণ 587টার মধ্যে একটার মধ্যেও পদ্ম ফুল ফুটতো না, এরা জানে। এই কারণে করাইছে না। ইভেন এডিসি নির্বাচন তার 1 বছর লাগলো এমনি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে। কি করছে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে? আমাদের বিরুদ্ধে এরা বলে এরা দুর্নীতি করছে। আসুন হিসেব দেখুন, খাতা দেখুন, কাজ দেখুন। আপনার অ্যাডমিনিস্ট্রেটর 1 বছরে একটা ভালো ডাক্তার আনতে পারলো না। আজকে আমাদের খুলনা খেরেনদার হাসপাতাল এপেলোর মতো বিশ্ব বাজারে 1 নম্বর হাসপাতাল, তার সাথে আমরা টেলিমেডিসিনে যুক্ত হয়ে গেলাম। এই কথা আপনি বলেন না? বিজেপি কইছিল এইমস এর মতো বড় একটা হাসপাতাল ত্রিপুরায় করা হবে, চেন্নাই আর যেতে হবে না, বেঙ্গালুরু আর যাইতে হইতো না। আমার ত্রিপুরা রাজ্যের নাকি এইমস এর মতো হাসপাতাল দিব। মানুষ তো পাগল হয়ে গেছে না। একজনে আনন্দে ঘুমাইছে রাত্রেবেলা। আসুক, শুধু আসুক বিজেপির সরকার, একটা এইমস পাবো। আনছে এইমস তো দূরের কথা, একজন ভালো ডাক্তার বাইরের থেকে আইনা চিকিৎসার ব্যবস্থাও করলো না। এইমস করবো, রাস্তা কাটছে, এখানে 18 মুড়ার রাস্তা এমন ভাবে কাটছে, এই রাস্তার থেকে পাউডার বাইর হইতেছে দিই। আমার মনে হইছে আজকে আরো 20 বছর চান্স দিলেও এরা এই রাস্তা কমপ্লিট করতে পারতো না। এই কারণেই পরিবর্তন না, এখন পাল্টানোর দরকার। পাল্টাইলে পরেই, এটা 6 মাসের কাজ। আমি দেখলাম ড্রজার ঘুমাই যাচ্ছে দিনের বেলা। এই শীতকালে যদি কাজ না করে, বর্ষার সময় তো বর্ষার সিজনে কাজ করা যাচ্ছে না। চুপ বড় বড় কইরা কয় না, এরা আস্তে কইলেও তো পারতো, কইলে পারতো। বর্ষাকালে তো কাজ করা যায় না, এটা কইলেও তো আমরা শুনতাম। চুপ বড় বড় কইলে কইতে বর্ষাকালে কাজ করা যাচ্ছে না। ঠিক আছে, বর্ষাকালে যদি কাজ করা না যায়, শীতকালে করো। করে না তো, ড্রজার ঘুমাই দিচ্ছে। কোন শ্রমিক সেখানে কাজ করছে না। এরা এই 1 বছরের কাজ 20 বছর করবো, তারপরেও শেষ হবে না। তো এই যে আমার প্রতি যে তুমি ভাই স্বপ্ন দেখাও, কিন্তু নিজে অন্য হয়ে অন্যরা স্বপ্ন দেখাও না, এটা ঠিক না। তুমি নিজেই কিছু জানো না ত্রিপুরা সম্পর্কে, তুমি এত বড় স্বপ্ন দেখাই দিচ্ছ। এখানে পার্ক হবে, এখানে রোজগার হবে, এখানে প্রফেসর হবে, এখানে মিসকল দিলে চাকরি হবে, ইন্ডাস্ট্রি হবে, কিছুই তো হইল না। এখন কি কথা বলবো? কিছু কথা নেই।
শাসক দলের নেতারা, এদের মুখে কোনো বক্তব্য না। আপনারা শুনেন তো এদের বক্তব্য কিছু নাই। ত্রিপুরা রাজ্যে এই প্রথমবার 75 বছর আমরা দেখলাম একটা মন্ত্রী, রাজ্যের মন্ত্রী একটা টিউব কল উদ্বোধন করছে। হ্যান্ড পাম্প একটা টিউব কল উদ্বোধন করছে। আমার অনেকে কয়, দাদা এরা তো টিউব কল পর্যন্ত উদ্বোধন করে। আমি কইলাম এবারে আরো কয়েক বছর ক্ষমতায় রাখলে লেট্রিন ঘর উদ্বোধন করতো না, ওই যে কোমর বইলে এই কোমরটারে উদ্বোধন করবে। এদের আর কোনো কাজ নাই। মানুষ জাগ্রত হইতে, গণদেবতার রায় গণতন্ত্রের সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনারা আপনাদের কাছে সেই ক্ষমতা। আমাদের ওয়ারিয়ার্সদের আমরা এই মেসেজ দিতে চাই যে আগামী নির্বাচন এই ধরনের সিংহদের, এই সরকারকে আমাদের প্রতিহত করতে হবে। একা কোনোভাবে বিজেপি যেন সরকার গঠন না করতে পারে সেই দিকে আমাদের নজর রাখতে হবে। নতুবা ত্রিপুরা রাজ্য 4 বছরে 40 বছর পিছায় গেল। ত্রিপুরার কয়জন লোক কন্ট্রাক্টরের কাজ পায়? কেউ পায় না। এই প্রথমবার আমার লাইফে দেখলাম রাজস্থান থেকে আয়া কাজ করাইতেছে, সাউথ ইন্ডিয়া থেকে সেদিন 2 জন ইঞ্জিনিয়ার দাঁড়াইছে। এই কানের মধ্যে শুধু লুম, আর এই লুমের মধ্যে ছোট ছোট পাখি আয়া কইতাছে। এটা কেমন ধানবের মতো চেহারা। এরা কারা? কয়েকটা সাউথ ইন্ডিয়ান কন্ট্রাক্টর। কে আনছে? বিজেপি সরকার আনছে। আর আমার এখানকার 5 কোটি টাকার কন্ট্রাক্টর, 50 কোটি টাকার যারা কন্ট্রাক্টর, এরা শেষ। এরা দেখি এখন আগরতলা, কুয়াই, কমলপুরে দড়ি দিয়া পেট বাইন্দা রাস্তার মধ্যে ঘুরতাছে। আমি পেটে দড়ি কেন? ক্ষুধার যন্ত্রণায় দড়িটা টান মাইরে কোন রকম চালাইতেছে দিন। কে ত্রিপুরা রাজ্যের মানুষের পেটের ভাত ছিনে নিতে? এটা কি আমরা ত্রিপুরা? যারা সরকার পরিচালনা করছে, বর্তমান সরকার, যারা গড় সবকা সাথ সবকা বিকাশ, এরাই তো করতেছে এটা। সুতরাং ওয়ারিয়ার্সদের আমাদের জায়গা উঠতে হইব, কাজ করতে হইব। এইটা আমার, এইটা তোমার, এইটা না বলে আমাদের মূল শত্রু, রাজনৈতিক শত্রুর দিকে আমাদের নজর থাকতে হবে, পরাস্ত এদের করতে হবে। এখন অনেকে প্রশ্ন তুলে, ত্রিপুরা যদি এরা ভাগে আনতে চায় কি? মহারাজের তো পরিষ্কার বক্তব্য যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড সম্পর্কে যদি কোনো সলিউশন না আসে, ত্রিপুরা বিজেপির সাথে কোন ধরনের আটাতে যাবে না। পরিষ্কার কথা। এটা রতন বাবু যদি বলেন, ত্রিপুরার মাননীয় মন্ত্রী রতনলাল নাথ যদি বলেন, ওনার সুরটা একটু আলাদা, কোনো কথা নাই, কোনো কথাই নেই। আমরা কোনো কথাই কইতাম না। এই কারণে আমরা 2 তারিখ ডিসেম্বর 16টা বগি আমরা নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। নরেন্দ্র মোদীর কাছে যেন এই ডিমান্ডের ধ্বনি, আমাদের আওয়াজ, ত্রিপুরার যত সব এখানে কেলেঙ্কারি হচ্ছে, অর্থ পরিচয় হচ্ছে, পিছিয়ে পড়া মানুষের অধিকার এরা আমাদের হাতে তুলে দিচ্ছে না, এইটার দাবিতে আমরা দিল্লিতে যাচ্ছি। এখানে আপনারা সামিল হইতেন। বাঙালিরা এখানে আছেন, অনেকে ভয় পেতে পারেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হইলে আমাদের কি অবস্থা হইল, কি অবস্থা হইল। আপনাদের অবস্থা এখন যেভাবে আছে এইরকম তো থাকবে। আর গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মধ্যে যারা থাকবে এদের অবস্থা আরো ভালো হবে। কারণ আমরা চাই আমরা এই অবস্থায় থাকবো না। কেন একটা গরিব এসসি ফ্যামিলির বাঙালি সে মুড়ি বিক্রি করে খাইতেছে গত 70 বছর, সুরেন্দ্র নমশূদ্র
ছেলে, তরুণ নমশূদ্র, তরুণের ছেলে তপন নমশূদ্র, এরা গরিবই থেকে দিতে এই শাসকদের শাসনে আমরা এখান থেকে মুক্ত হইতে চাই। আমরা চাই সে হোক মুসলমান, সে হোক এসসি, সে হোক মণিপুরি, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আওতাধীনে যারা আসবে, মহারাজারা এক পুরুষ না 14 পুরুষ না 184 জন মহারাজা রাজত্ব করে গেছেন ত্রিপুরার এই মাটিতে। তারা যেভাবে সর্বধর্মে সর্বংশের মানুষকে লালন পালন করেছেন, একই কায়দায় গ্রেটার ত্রিপুরাল্যান্ডে কিন্তু কেউ বঞ্চিত হবেন না, এই গ্যারান্টি আমরা দিচ্ছি। এটা আমাদের প্রতিশ্রুতি। মহারাজার আজকে প্রতিনিধি এখানে শেখর সরকার, কেন উনি প্রতিনিধি পাঠান? শেখর সরকার একজন বাঙালি অংশের মানুষ, ও একজন শেখরি কাস্টের লোক। কারণ মহারাজা চান আমাদের এই দাবিতে কোন জাতি কোন ধর্মের যেন ক্ষতি না হয়, বাঙালিদের ক্ষতি, বিহারীদের ক্ষতি, এটা আমরা চাই না। কদাই নেই বলে, কখনোই না। আমরা চাই আমরা যারা পিছিয়ে পড়া, এদের পদদলিতে যারা আমরা লাঞ্ছিত, আমরা যারা একটু হাসি খুশি অর্থনীতির সাথে যুক্ত হয়ে আমরা যেন ভালোভাবে বসবাস করতে পারি, এই জায়গায় আমরা যাবো। এই কারণে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বললাম। গ্রেটার ত্রিপুরাল্যান্ডে অনেকেই থাকবে, আসারামবাড়ি, বনবাজার বাঙালিরা আছে, অনেক অংশে বাঙালিরা আছে। 2 লক্ষের উপর ভোটার, এডিসিতে 2 লক্ষের উপর মানুষের বসবাস যারা ত্রিপুরানা, অধিকাংশ লোকই বাঙালি অংশের মানুষ। এদেরকে আমরা খেয়াল রাখবো না? এরা কি আমাদের পদ করে থাকবে না? সমগ্র অংশের মানুষের পিছিয়ে পড়া পদদলিত মানুষের কথা চিন্তা করে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ডাক উঠেছে। এইখানে আমরা চাই সমস্ত অংশের মানুষ মহারাজার এই দাবিকে সমর্থন করে ওনার প্রয়াস সবকা সাথ সবকা আসলি বিকাশ, এই কাজ করার লক্ষ্যে আমরা যেন ত্রিপুরামথাকে জয়লাভ করাতে পারি সুরমা কেন্দ্রে, সেটাকে নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন এবং কাজ করবেন। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করছি না। আমার পরে আমাদের পার্টির যিনি প্রেসিডেন্ট স্যার ডি.কে. রাঙ্কল, ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। এই কয়েকটি কথা বলে সবাইকে আবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ত্রিপুরামথা 1 লক্ষ, ভোবাগড়া 1 লক্ষ।